কে বলেছে যে মিষ্টির দোকানের মতো নিমকি ভাজা যাবে না? তো আপনারা দেখতে থাকুন, কত সুন্দর আওয়াজ হচ্ছে। মুচমুচে খাস্তা নিমকি ভাজা আমি করে দেখালাম। তো আপনারাও করতে থাকবেন এরকমভাবে। আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে নিমকি বানাবার জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল ব্যবহার করব ময়েল দেবার জন্য। সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেল 50 গ্রামের মতো নিয়ে নিয়েছি। সরষের তেলটা একটু বেশি দিয়ে ময়েলটা করলে খুব ভালোভাবে নিমকিটা হবে, নিমকিটা খাস্তা হবে। এখানে আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ময়েলটা দিয়ে দেব। ময়দার ময়েল এমনভাবে দিতে হবে যেন হাতের মুঠোর মধ্যে চলে আসে। দেখুন কত সুন্দর হাতের মুঠোর মধ্যে চলে এসছে। মানে এখানে পুরাপুরি রেডি আমার ময়েল দেয়া। এবারে হালকা উষ্ণ গরম পানি দিয়ে এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি সরষের তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। তারপরে 3টে লই হয়েছে আমার ময়দার। এখানে আমি বেলে নিচ্ছি। দেখুন আমার নিমকির শেপগুলো কত সুন্দর হয়েছে। নিমকির শেপ দেয়া ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে, করা হয়নি। দেখুন এবারে আমি তেল গরম করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে করে আপনারাও বাড়িতে বানাতে পারবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাড়িতে বানাতে জানলে যে কোনো জিনিস খুব ভালোই হয়। দেখুন পুরো মিষ্টি দোকানের মতো খাস্তা লাগছে, কত সুন্দর মুচমুচে লাগছে। এইভাবে করে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আমি এইভাবে সবগুলো নিমকি ভেজে নিলাম, সব তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। এখানে আমি ভেঙে যখন দেখলাম কি সুন্দর আওয়াজ হচ্ছে, আওয়াজটা শুনে আমার খুব ভালো লাগলো, যে আমিও ভাবলাম যে আমিও তো বানাতে পেরে গেছি মিষ্টি দোকানের মতো নিমকি। তো আপনারাও চেষ্টা করবেন।